হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ফাইলকে সেভ করতে পারেন। আপনার কম্পিউটারের বিভিন্ন লোকেশন থাকে, সেই লোকেশনে আপনি কিভাবে একটা ফাইলকে এডিট করে সেভ করবেন এবং সেভ এজ এর ব্যবহার, সেভ এজ কেন ব্যবহার করা হয়? তো আমি পূর্বে বলে রাখি সেভ এজ ব্যবহার করা হয় মূলত পূর্বে সেভকৃত কোনো ডকুমেন্টকে এডিট করে নতুন লোকেশনে সেভ করার জন্য সাধারণত সেভ এজ ব্যবহার করা হয়। তো চলুন আমরা শুরু করি আমাদের টিউটোরিয়াল। তো ১ম এ আমরা এমএস ওয়ার্ডটা চালু করে নেব। এমএস ওয়ার্ডটা চালু করার পর আমরা একটা ব্ল্যাংক ডকুমেন্ট নেব। তো এখানে আমি লিখলাম। আচ্ছা, আমরা এখানে লিখেছি যে হাউ টু সেভ দ্য ফাইল ইন ডিফারেন্ট লোকেশন। ধরেন যে এই ফাইলটা আমি নতুনভাবে সেভ করতে চাচ্ছি। তাহলে আমাদের কন্ট্রোল এস প্রেস করতে হবে অথবা কন্ট্রোল এস প্রেস করলেও এটা আপনার এই ডায়ালগ বক্স চলে আসবে। আর যদি আপনারা চান যে ফাইল মেনু থ্রুতে সেভ করবেন সেটাও পারবেন। তো শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস সেভ ফাইল ডায়ালগ বক্স মানে আসার জন্য এই কন্ট্রোল এস চাপলে আপনার ফাইলটি সেভ করার জন্য একটা ডায়ালগ বক্স আসবে অথবা আপনি ফাইল মেনু থেকে আ সেভ মেনু মানে যে সেভ যে আছে সেভ এ ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার ফাইলটিকে আপনার কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করে আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করতেছি। আ সাপোজ টু বি আমি সেভ করতে চাচ্ছি, ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তো আমি ডেস্কটপে সিলেক্ট মানে ক্লিক করে দেব। ডেস্কটপে ক্লিক করার পর আমি এখান থেকে ফাইলের নাম দিলাম যে নিউ সেভ ফাইল। ওকে? তো নিউ সেভ ফাইল এখন এখানে আছে ফরমেট বা সেভ টাইপ। তো সেভ টাইপ মূলত হচ্ছে যে আপনি কোন ফরমেটে সেভ করতে চাচ্ছেন আপনার ফাইলটিকে, সেটা হচ্ছে সেভ টাইপ। তো এখানে আপনি চাইলে পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারেন এবং হচ্ছে আপনি যদি এই আপনার ফাইলটিকে পুরাতন কোনো কম্পিউটারে ওপেন করতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট, হ্যাঁ? তো এটা হচ্ছে পুরাতন যে পিসি গুলাতে আছে বা পুরাতন যে অফিস অ্যাপ্লিকেশন আছে সেটাতে সাপোর্ট করে হচ্ছে 2000 অন 97 যে ডক ফাইলটা আছে সেটা পুরাতন কম্পিউটারে সাপোর্ট করে। সাধারণত আমরা কম্পিউটার মানে ওয়ার্ড ডকুমেন্ট বা DOCX যে ইয়েটা আছে ফরম্যাটটা আছে আমরা সেটাতেই সেভ করে থাকি। তো আমি এটাতেই সেভ করলাম। এই ফরম্যাটে সেভ করলাম এবং লোকেশন ডেস্কটপ দিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু ফাইলটি সেভ হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই যে আমাদের ফাইলটি সেভ হয়েছে কিনা, তাহলে এই যে দেখেন নিউ সেভ ফাইল ডট ডক্স। তাহলে এই যে নিউ সেভ ফাইল ডট ডক্স নামে যে মানে ফাইলটি ছিল সেটি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো চলুন এবার আমরা দেখি যে সেভকৃত ডকুমেন্ট কিভাবে আমরা নতুনভাবে এডিট করে নতুন লোকেশনে আ মানে সেভ করতে পারি। এটাই মূলত সেভ অ্যাজ এর কাজ। সেভ অ্যাজ করে কি? যে আপনার পুরাতন ফাইলটা আছে, সেই পুরাতন ফাইলটাকে নতুনভাবে ওপেন করে আমরা যদি এডিট-টেডিট করে বা মডিফাই করে আমরা একটা নতুন কপি সেটার আলাদা একটা লোকেশনে সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেভ অ্যাজ ব্যবহৃত হয়। তো আমরা চলেন আমরা কন্ট্রোল ও চাপি। কন্ট্রোল ও চাপলে ওপেন আসবে অথবা আপনি যদি ফাইল মেনু থেকে ওপেন এ ক্লিক করেন সেক্ষেত্রেও আপনার ওপেন ডায়ালগ বক্স আসবে। তো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমাদের পূর্বে সেভকৃত ফাইলটি ডেস্কটপে আছে। তো আমি এখান থেকে ডেস্কটপ থেকে খুঁজে নিলাম নিউ সেভ ফাইল। এখানে ক্লিক করার পর আমি ওপেন এ ক্লিক করলাম। তাহলে আমাদের পূর্বে সেভকৃত ফাইলটি ওপেন হয়ে গেল। পূর্বে সেভকৃত ফাইলটি ওপেন হওয়ার পর আমরা এখানে কিছু মডিফিকেশন করব বা নতুন কিছু লিখব। ওকে? তো ফর ওপেন ফাইল অর্থাৎ আমরা যদি কন্ট্রোল+ও চাপি তাহলে কি ওপেন ফাইল আসবে, হ্যাঁ? ওপেন ফাইল ডায়ালগ বক্স চলে আসবে। তো আমরা এটাকে মডিফাই করলাম। এখন আমরা সেভ অ্যাজ এ ক্লিক করলাম। সেভ অ্যাজ এ ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করলাম। করার পর আমরা এটা ডকুমেন্টসে অথবা ডাউনলোডসে সেভ করি। তাহলে ডাউনলোডসে ক্লিক করার পর ডাউনলোডস লোকেশন বা ডাইরেক্টরি আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে লিখলাম মডিফাই ফাইল, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর এই যে আমরা নতুন মডিফাই করলাম ফাইলটাকে, সেই মডিফিকেশন করা ফাইলটা নতুনভাবে নতুন লোকেশনে আমরা সেভ করে দিলাম। এখন যদি আমরা দেখি যে ফাইলটা আমাদের নতুন লোকেশন আগে আছে কিনা, তো আমরা ডাউনলোডসে সেভ করছি এবং দেখেন মডিফাই ফাইল ডট ডক্স, হ্যাঁ? তো এটা কিন্তু আমাদের আ নতুন লোকেশনে নতুনভাবে আমরা সেভ করেছি। তো এই হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। তো আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।